গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার জুম্বা ক্লাস ছিল না, সেই জন্য আমি এমনিতে আজকে দেরি করে উঠেছি। ওই ভোর 5টায় উঠতে হয়নি, আজকে ওই 6:30 নাগাদ উঠেছি ঘুম থেকে। তো এখন চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো। আজকে দুধ চাই খাবো, সকালবেলায় গরম জল খেয়েছি, ঘুম থেকে উঠে গরম জল খেয়েছি। এখন বাজছে ওই 9:30 মতো। তো এখন আর এমনি চা খাবো না, মানে লাল চা খাবো না, একটু দুধ চাই খেয়ে নেবো বিস্কুট দিয়ে। কোনটা খাবি? তো কালকে আমি বিস্কুট নিয়ে এসেছি। তো এই যে এটা একটা এনেছি ডিক্স ফার্মের, মুডের মতো খেতে। আর এটা হচ্ছে ক্রিম কেকার। এটা আমার খুব ভালোই লাগে। ক্রিম কেকারটা কাটো। এটা খাবি? তো ছেলে বলছে এটা খাবে, তো এটা একটু কাটি। এটা বেশ ভালো বিস্কুট খেতে। আর এটা না সফট, মানে আমি ক্রিপসিটা নিয়েছি। আর একটা আছে সুগার ফ্রিটা একটু শক্ত। আমি এই প্যাকেট সবাই কৌটোয় ভরে দিলাম। কি সুন্দর বড় মুখ, কৌটোটাও ভালো হয়েছে। দুটো বিস্কুট নিলাম, খাবো। ছেলে কি করছে দেখি, চলো। কি পড়ছো? ভূগোল পড়ছো? পড়ো। এই যে আমার ছেলে দেখো গিটার নিয়ে পাশে বসে আছে। এটা জান প্রাণ হয়ে গেছে আমার ছেলের এখন, তাই তো বাবা? আর এই যে ব্যাগ ভর্তি জামা কাপড়, তোমাদের একদিন দেখাবো কি কি জামা কাপড় রয়েছে। ও মানে 50 বার এখন জামা কাপড়গুলো দেখবে, পরবে ঠিকঠাক। আবার কিনতে হবে? আবার কটা কিনতে হবে? 4টে হয়ে গেছে তো আবার। ঠিক আছে, দেখ। তো বলছে মা আমাকে আরও একটা জামা প্যান্ট দিতে হবে, মানে কালকে ওর ঠাম্মা পয়সা দিয়েছে, তো ঠাম্মার পয়সা এখন একটা কিছু কিনতে হবে। আনলাম ঠিক আছে। হ্যাঁ জানি তো, জুতোও কিনতে হবে, তাই তো, জুতোও তো কিনতে হবে। দেখেছো, ভুলেই গেছি আমি। কিনে দেবো, এখনো দেরি আছে, 1 মাস মতো পুজো দেরি আছে। ছেলে পিলেরই তো পুজো, তাই না বলো? আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও বলতাম মা এটা কিনে দাও, ওটা কিনে দাও, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের ইচ্ছেগুলো কমে যাচ্ছে। এখন ছেলেপিলের ইচ্ছেগুলোই পূরণ করার দায়িত্ব হচ্ছে আমাদের, মানে মা বাবাদের। তো দেখো ওর হয়েছে অলরেডি 4টে জামা, একটাই প্যান্ট হয়েছে। তো বলছে মা আমাকে এখন এটা কিনে দাও, আমার আর একটা প্যান্ট লাগবে। ও কালকে ওর ঠাম্মা পয়সা দিয়ে গেছে, বলেছে কিছু কিনে নিস জামা কাপড়। তো ওই যে ড্রেসটারও ওর জামা কাপড় কিনতে হবে। একটু আলুর তরকারি করছি, জলখাবারে মুড়ি দিয়ে খাবো বলে। আলু টমেটো দিয়ে একটু তরকারি বানাচ্ছি। মুড়ি খাবো না রুটি খাবো এখনো বুঝতে পারছি। মুড়ি আমি একটু তরকারিটাকে বানাই, তারপর দেখছি আমি কী করি। টমেটোটা দিয়ে দিই, টমেটো দিলে একটা বেশ ভালো লাগে। তো এই যে আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। আলু টমেটো দিয়ে যে হালকা একটু ঝোল ঝোল তরকারি করেছি। ছেলে বলছে মুড়ি খাবে, তো মুড়ি দিয়েই খাক। মুড়িটা নিয়ে আসছি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল সেদ্ধ। প্রায় সেদ্ধ হয়ে এসছে। আজকের ডালটা হবে পটল দিয়ে, আগেও করেছি আজকেও করবো। এই যে ছোটো ছোটো করে পটল কেটে রেখেছি। আর এখানে দেখো 2 টুকরো বেগুন ভাজা, তোমাদের দাদাভাই একটা, আমি একটা, ছেলে খাবে না। আর এই যে ওল সেদ্ধ, এটাও আমি কেটে রেখেছি, ভাতের সাথে দেবো ওল সেদ্ধটা সেদ্ধ। স্নান করে নিয়েছি, আর যা গরম পড়েছে স্নান করেও শান্তি নাই, মুখ দিয়ে গা দিয়ে সেই ঘাম ঝরেই যাচ্ছে। সকালে আলুর তরকারি মুড়ি করেছি, মানে আলু তরকারি করেছি, সেটা ছেলে বললো মুড়ি খাবো বলে, আর রুটি বানালাম না। তো আমি এখন একটু মুড়িটা খেয়ে নিয়ে নিয়েছি মুড়ি। আর এই যে তরকারি রয়েছে আলু টমেটো দিয়ে, একটু আমি বেশি তরকারি লাগবে না, একটু আলু নিয়েই মুড়িটা বেশ ভালো করে চটকে নিলেই ভালো লাগবে খেতে। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডাল বেশ ফুটেও গেছে। ডালটা এবার ঢেলে নেবো বাটিতে। ওই যে আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো ডালের বড়া করবো, সেই জন্য ডালটা এখন মিক্সিতে বাটবো। এখন আমি ঠাকুরের প্রসাদ খাচ্ছি। তো আজকে আমি পুজো দিইনি, ছেলে পুজো দিয়েছে। তো বেশ সুন্দরভাবে পুজো দিয়েছে আমার ছেলেও, কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে একদম সুন্দরভাবে পুজো দিয়েছে। আর প্রসাদটা এনে বললো মা তুমি খাও, সেজন্য এখন আমি খাচ্ছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এ দেখো ডালের বড়া, মুগের ডাল আর আলু পোস্ত। ওল সেদ্ধ নিবি?
খাবি? না। তো ছেলে বলেছে ওল সিদ্ধ একটু দাও, তোকে একটু ওল সিদ্ধগুলো দিই, নে খা, দেখ তো কেমন লাগে, টক টক লাগবে খেতে, লেবু দেওয়া রয়েছে। তো তোমাদের দাদাভাই আজকে দুপুরে খেতে এসেছে, আর খাবার টেবিলে যেই খেতে বসেছে সে একটা কাস্টমার ফোন করেছে যে দাদাভাই তাড়াতাড়ি এসো, আমি কিছু মাল নেব। তো তোমাদের দাদাভাই বলছে যে আমি তো এই মাত্র বাড়ি এলাম দাদা, তো আমি খাওয়া দাওয়াটা করি তারপর যাবো। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বসেনি, একদম 3:30-র মধ্যে আবার দোকান চলে গেছে। তো কালকে থেকে বলছে আর দোকান বন্ধ করব না, তুমি দুপুরে যাবে, নাহলে ছেলে নাহলে বাবা কেউ একটা যাবে দোকানে বসবে, আর আমি বাড়িতে খেতে আসবো। তো এখন একটু চা বানিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি চাটা খাবো, দিয়ে রেডি হয়ে আবার দোকানে যাব। দোকানে অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু দোকানে কাস্টমার ছিল সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো কাস্টমারগুলো দিলাম, তারপর এখন একটু ফাঁকা হয়েছে, সেজন্য তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি। তো ছেলে তো পড়ছে বাড়িতে, ও একটু পরে আসবে। দেখো আমার ছেলে বাড়ি থেকে চলে এসছে, আর তার বন্ধুও চলে এসছে, পার্টনার, পাশাপাশি বাড়ি ওদের। ওদের বলছি, মানে আমাদের বাড়ি আর ওই যে আমার ছেলের বন্ধুর বাড়ি পাশাপাশি। এখন দোকান লাগাবো, তো ছেলে মাঠে খেলছে ওর বন্ধুর সাথে, ওই দেখো দূরে। বাবু চল বাড়ি যাব, আয় বাড়ি যাব, চয় নাই। তো এই দেখো খেলছে, দেখো মাঠ ফাঁকা, সামনে কালী মন্দির বন্ধ হয়ে গেছে, এই যে পাশে তোমার একটা বড় ক্লাব, আর এই যে সেই বড় একটা মাঠ, হ্যাঁ, আর এই যে এটা ভাটা যেখান থেকে আমি পাউরুটি নিয়ে যাই। চলো তো দোকান থেকে এসে গেছি, আর এখন আমি ফ্রেশ হয়ে দেখো বসে আছি, কারণ আমার দোকান থেকে এসে সঙ্গে সঙ্গে ভালো লাগছে না। অনেকক্ষণ আগে আজকে দোকান গেছি, তোমার দাদা হয়ে গেছে খেয়ে দিয়ে 3টের সময়, আমি ওই 4:30 নাগাদ গিয়েছি দোকানে। তো এখন বাজছে 11টা, খাওয়া দাওয়া এখন হয়নি, খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্নাবান্না কিছুই করবো না, এমনিতেই শনিবার ধরো, আর দুপুরের ডাল তরকারি আলু পোস্ত সব রয়েছে, আর সামান্য একটু ভাত রয়েছে, সেটা ছেলে আর আমি ভাগ করে খাবো। আর তোমাদের দাদাভাই মুড়ি খাবে নাকি তুমি? ও বলছিল মুড়ি খাবো, তো যাই হোক ওগুলো খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।